আসলে ভাই এটা ভোগান্তি, এটা সরকারের সৃষ্টি করে আর কিছু না। তার রাজনৈতিক সদিচ্ছা নাই, কারণ দেশে ইস্যু দরকার। গভর্নমেন্ট এখন একটার পর একটা ইস্যু নিজে তৈরি করে, আবার সেই ইস্যু নিজেই সমাধান করে। এইভাবে একটার পর একটা ইস্যু তৈরি করে সেইগুলো থামাচাপা দেয়। গভর্নমেন্ট এটা জানে ন্যায্য দাবি, কিন্তু দেবো না। খুবই ভোগান্তি পোহাচ্ছি, অনিশ্চয়তা। কারণ আমরা 8টার সময় ট্রেন ধরবো কমলাপুরে, আমরা কিভাবে যাব অনিশ্চিত। হ্যাঁ, ভোগান্তি লাগছে আজকের জন্য। তারপরেও দেখা যাক, যারা আন্দোলন করছে তারা হয়তো বা বুঝেই করছে। যুক্তিগত তো অবশ্যই আছে, কোটা তো আসলে আমরাও এটা ভোগান্তি শেষ করে এই পর্যন্ত আসছি। আমি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু টিকিটের কাউন্টার পর্যন্তই বুঝতে পারতেছি না। প্রচুর মানুষ, আমরা এখানে সবাই সাফার করতেছি। মনে হচ্ছে না, অলরেডি 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে দাঁড়িয়ে আছে। স্বস্তি নিয়ে কীভাবে বাসায় ফিরবো? অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছে গরমের মধ্যে। না, আমাদের তো কার্ড আছে, যেহেতু আমরা রেগুলার আসা যাওয়া করি, সো কার্ডের ওই প্রবলেমটা নাই। মানে কার্ড কাটতে হলে আজকে আর যাওয়া লাগতো না। হ্যাঁ, ভোগান্তি লাগছে আজকের জন্য। তারপরেও দেখা যাক, যারা আন্দোলন করছে তারা হয়তো বা বুঝেই করছে। যুক্তিগত তো অবশ্যই আছে, কোটা তো আসলে আমরাও এটা ভোগান্তি শেষ করে এই পর্যন্ত আসছি। এখন হয়তো বা মানে আমি আশা করব যে কোটা আসলে বাতিল হোক। অনেকটাই ভোগান্তি পড়ছি, কারণ অফিস শেষ করে বাসায় যাচ্ছি, সে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। আর সমস্যা শৃঙ্খলার অভাব এখানে অনেক। আমি যাচ্ছিলাম হচ্ছে গ্রিন রোড থেকে মতিঝিল, তো ওই দিকে তো রাস্তা ব্লক, তো মনে করলাম যে এই রাস্তা দিয়ে যাব। এখানে আসার পরে দেখি এটাও ব্লক, সবই ব্লক। এখন একমাত্র ওয়ে হচ্ছে প্যাডেল, মানে পায়ে হেঁটে আমার মনে হয় ট্রেনের আগে যাব আমি। এটা গভর্নমেন্ট ইচ্ছা করে তৈরি করতেছে। এটা এখানে ভোগান্তি কিছু না। গভর্নমেন্ট চাইলে তুড়ি মেরে এই সমস্যাগুলো সমাধান করতে পারে, সে করবে না। তার রাজনৈতিক সদিচ্ছা নাই, কারণ দেশে ইস্যু দরকার। গভর্নমেন্ট এখন একটার পর একটা ইস্যু নিজে তৈরি করে, আবার সেই ইস্যু নিজেই সমাধান করে। এটাও তার নিজের ক্রিয়েট করা। খুবই ভোগান্তি পোহাচ্ছি, অনিশ্চয়তা। কারণ আমরা 8টার সময় ট্রেন ধরবো কমলাপুরে, আমরা কিভাবে যাব অনিশ্চিত। আমি আমার অফিস থেকে আসছি, আমি যাব বাসায়, আমার বাসা কাজীপাড়া। এখন যে অবস্থা দেখি তাতে কতক্ষণে যে টিকিট পাবো অনিশ্চিত। আমি এখন এই জন্য আমি নিচে যাচ্ছি, হয় একটা বিকল্প ব্যবস্থা আমি করতে পারছি কিনা দেখতে পারছি। আমি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু টিকিটের কাউন্টার পর্যন্তই বুঝতে পারতেছি না। এই জন্য এখন ব্যাগে যাইতেছি, আবার রাজপথে চলে যাইতেছি। এটা মানে নিতে হবে, উপায় নাই। আমি মনে করি এটা যৌক্তিকতা আছে। ম্যানেজমেন্ট খুবই খারাপ। একটা আমাদের ওখানে টিকেটের মেশিন নষ্ট হয়ে গেছে। আমরা সরকারি অফিসের মতো এখান থেকে এখান আমরা মনে হয় 1 ঘন্টা এতগুলো মানুষ সাফার করছি। এটা তো কোনো একটা মানে সিচুয়েশন হইতে পারে না। মানে প্রত্যেকেরই একটা না একটা কাজ আছে, মানে কোনো ইমার্জেন্সি। আমরা বারবার একজন 4-5 জন করে যে বলছে, ওনাদের কোনো রেসপন্সই নাই। লিটারালি কোনো রেসপন্স নাই। ওনারা এখানে গেলে বলে এখানে যান, এখানে গেলে এই লোক ভিতরে শুনতেছেই না। আমরা যে ডাকতেছি আমাদের মেশিনটা নষ্ট হয়ে গেছে, আপনার উনি যদি বলে হ্যাঁ আমি পাঠাচ্ছি, তাহলে এই ব্যাপারটা সমস্যার সমাধান হয়ে যায়। বারবার বলতেছে পাঠায় নাই। আপনি আমার অবস্থা দেখে বুঝতে পারতেছেন কতটা আমি ঘেমে গেছি পুরা গরমের মধ্যে। এখানে যদি ক্যামেরা ঘুরায় দেখানো হয়, প্রচুর মানুষ, আমরা এখানে সবাই সাফার করতেছি। বিকজ আমরা এখানে মেট্রো রেলটা আমাদের কিসের জন্য? যাতায়াত সুবিধার জন্য। বাট এখানে কোনো সুবিধা তো কিছুই নাই, উল্টা এখানে ম্যানেজমেন্ট খুবই খারাপ। Over 1 hour. I'm a businessman. Every second is valuable for me. What can I do? 1 hour is very much. If I do my business, I calculate from my pen, I can earn more than $1,000. But what can I do? আসলে ভাই এটা ভোগান্তি, এটা সরকারের সৃষ্টি করে আর কিছু না। এগুলো 1 ঘন্টার উপর হয়েছে, টিকিট কাটা সই কাট সমস্যা।